নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পিঠার রেসিপি। আগে হয়তো এইরকমভাবে পিঠা আপনারা কোনো দিন খাননি, তবে অন্তত একবার এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। কোনো রকম চাল বাটাবাটির ঝামেলা ছাড়া বানিয়ে দেখাবো আজকের রেসিপি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা আমার আজকের রেসিপি। ছোটদেরকে অনেক ভালোবাসা আর সকলের মঙ্গল কামনা করে আজকের আমার এই ভিডিওটি আমি শুরু করছি বছরের প্রথম দিনে। প্লিজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এখানে আমার 100 গ্রাম মতো সুজি আছে। সুজিটাকে হালকা করে ভাজতে হবে, কোনো রকম কালার যাতে না আসে সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন। লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটাকে আমি ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে সুজিটা কিন্তু হালকা ভাজা হয়েছে আর ঝরঝরে হয়েছে, লালচে কালার আসেনি। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। আর যে বাটি মেপে আপনারা সুজিটা নেবেন সেই বাটিরই 2 বাটি দিয়ে দিতে হবে এর মধ্যে জল। সুজিটাকে এখন একটা ডোয়ের মতো বানিয়ে ফেলতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর সুজিটার মধ্যে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা গুলটি পাকিয়ে না যায়, অর্থাৎ দলা পাকিয়ে না যায়। এরপরে আবারও আর 1 বাটি দিয়ে দেব আর খুব ভালো করে এটা একটা ডো তৈরি হয়ে যাবে। আরও 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে একটা ডো ফর্মে আমি তৈরি করে নেব। নাড়াচাড়া করতে হবে ঘন ঘন যাতে কড়াতে লেগে না যায়, সেদিকেও খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। কোনো রকম চাল ডাল লাগে না এই পিঠেটা তৈরি করতে, কিন্তু খেতে লাগে ভীষণই টেস্টি। মুখে দিলেই মিলিয়ে যাবে, তুলোর মতো নরম তুলতুলে এই রসপুলির রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এখন এই ডোটাকে একটু সাইডে তুলে রাখবো, একটু ঠান্ডা হতে দেবো, কারণ এত গরম এটাকে কিন্তু মাখা যাবে না। যখন দেখবেন এইরকম কড়া থেকে ছেড়ে আসছে তখনই ভাববেন ডোটা তৈরি হয়ে গেছে। কড়াটাকে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখন একটা পুর বানাবো পিঠার মধ্যে দেওয়ার জন্যে। আমি পুরটা বানানোর জন্যে এখানে গুড় দিয়ে দিলাম। গুড়টাকে প্রথমে একটু জাল করে নেব, কারণ গুড়টা একটু পাতলা আছে। আর নলেন গুড় দিয়েই কিন্তু আমি আজকের পুরটা বানাবো। এবারে দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া। আর গুড়টা বেশ সুন্দরভাবে জাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি 2টো নারকেলকে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা আমি এই গুড়ের মধ্যে দিয়ে দেবো। এতটা নারকেলের পুর আমার লাগবে না বন্ধুরা, আমি রেখে দেব, পরে আবার অন্যরকম পিঠে বানানোর জন্যে আমার লাগবে, সেই জন্যে একসাথে আমি বানিয়ে নিচ্ছি। এতটা পুর এর মধ্যে লাগবে না। এবারে খুব ভালো করে নারকেলটাকে গুড়ের সাথে নাড়াচাড়া করে গুড়টাকে একদম কমিয়ে নিতে হবে, অর্থাৎ এর মধ্যে জল জল ভাবটা কমিয়ে নিতে হবে। একটা পাক আসা পর্যন্ত নারকেলটাকে নাড়াচাড়া করতে হবে গুড়ের মধ্যে। যখন ঠিক এই পজিশনে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে নারকেলের মধ্যে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসে এই পুর থেকে। আবারও একটু নাড়াচাড়া করতে করতে একদম নারকেল নাড়ুর মতো এটাকে পাক করে নিতে হবে। খুব সুন্দর একটা রং ধরেছে দেখুন, আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধও আসছে এই পুর থেকে। নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না বন্ধুরা, না হলে কিন্তু কড়াতে লেগে যাবে। আর নাড়াচাড়া করতে করতে এখন দেখুন নারকেলের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নেব আর চলে যাব সেই ডোটা মাখতে হবে। এখন
একটা স্মুথ ডো তৈরি করতে হবে। খুব সুন্দরভাবে ডোটাকে মেখে রেডি করতে হবে। খুব ভালো করে এটাকে মাখতে হবে। এখন দেখুন বন্ধুরা, এটা আমাদের প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে। আর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। আপনারা তো বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে অনেক রকমের পিঠে বানিয়ে খেয়েছেন। এইভাবে সুজি দিয়ে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন। এখন দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে। এবারে এ থেকে কিছু বড় বড় আমি লেচি বানিয়ে নেব। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট লেচি করেও আপনারা পুরটা ভরে নিতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে, খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে যে কেউ একবার দেখলে এই পিঠেটি অতি সহজে তৈরি করতে পারে। ডোগুলো তৈরি করা হয়ে গেছে। এখন একটা রুটির বেলন চাকিতে আমি নিয়ে নিয়েছি একটা লেচি। অল্প ময়দা ছড়িয়ে এটাকে একটু রুটির মতো একটু মোটা করে বেলতে হবে। যেহেতু এটা সুজির ডো, সেই জন্য একটু মোটা করে বেলতে হবে। এবারে দেখুন এটাকে আমি বেলে নিচ্ছি। আর এর থিকনেসটা কেমন রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মোটা নয়, আবার খুব বেশি পাতলা নয়। খুব বেশি পাতলা রাখলে কিন্তু ফেটে যাবে। দেখিয়ে দিলাম কতটা থিকনেস থাকবে। এখন একটুখানি নারকেল পুর নিয়ে নিচ্ছি আর একটুখানি হাত দিয়ে ডলা দিয়ে এটাকে লম্বা আকার করে নিয়েছি। এবার এটার মধ্যিখানে বসিয়ে দেবো। এক সাইডে একটু বসিয়ে দিলাম রুটির এক সাইডে। এবার রুটিটাকে এরকমভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে দেখুন একটা বাটির সাহায্যে এবার এটাকে কেটে নিতে হবে পুলির পিঠের মতো। দেখুন বাটির সাহায্যে আমি কেটে নিলাম। তাছাড়াও আপনারা ছোট ছোট লেচি করে পুলি পিঠের মতো বানিয়ে ফেলতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করলে কিন্তু খুব সহজে হয়ে যায়, কোনো রকম ফেটেও যাবে না। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে এলাম। 100 গ্রাম সুজি দিয়ে কতগুলো পিঠে হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। আর এই পিঠেগুলোকে হাই ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেম করলে কিন্তু বন্ধুরা পিঠেগুলো মধ্যিখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এগুলো হাই ফ্লেমে ভাজবেন। আমি অল্প করে তেল দিয়েছি, সেই জন্যে 4-5টা করে ভেজে নেব। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে ভাজতে পারেন। খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু শুধু শুধু ভাজাও আপনারা খেয়ে নিতে পারেন, রসে ভেজানো ছাড়া। তাছাড়া রসে ভেজালেও কিন্তু এগুলো খেতে অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা। দেখুন এগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, লালচে রঙও ধরে গেছে। এখন এগুলোকে তুলে নেব। আর এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। আর দেখুন সমস্ত পিঠেগুলো বেশ ভাজা হয়ে গেছে। আর এগুলো বেশ মচমচে, শুধু শুধু ভাজাই আপনারা খেয়ে নিতে পারেন। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর তার মধ্যে দিয়ে দেবো হাফ বাটি জল। এখন চিনি আর জলটাকে ফুটিয়ে নেব। মেজারমেন্টটা, চিনির আর জলের মেজারমেন্টটা অবশ্যই লক্ষ্য রাখবেন। হাফ বাটি চিনি, হাফ বাটি জল, যে বাটি মেপে সুজি নিয়েছিলাম। এবারে এর মধ্যে 2-3টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। শুধু চিনিটাকে গলিয়ে নিতে হবে, এখানে কোনো রকম একতার বা দুতারের শিরা আমার তৈরি করার দরকার নেই। জাস্ট চিনির রসটা চটচটে হলেই হবে। একটু চটচটে হলেই আমাদের চিনির রসটা তৈরি হয়ে যাবে। দেখুন এই রসটা কিন্তু আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। যেহেতু এখন শীতকাল, গুড় দিয়েও বানালে খেলে ভীষণ টেস্টি লাগবে। তো আমি চিনি দিয়ে বানালাম। আর এখন আমাদের রসটা একেবারে রেডি হয়ে গেছে। কোনো রকম কিন্তু একতার বা দুতারের শিরা আমি বানাইনি। সমস্ত পিঠেগুলো রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর হাই ফ্লেমে মাত্র 1 মিনিট, ঘড়ি দেখে 1 মিনিট পিঠেটা দিয়ে ফুটিয়ে নিলাম। 1 মিনিট পর এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে। দেওয়ার পরে বন্ধুরা এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এসেছি। সমস্ত রস কিন্তু পিঠে টেনে নিয়েছে।
এগুলো কিন্তু ভিতরেও যেমন রসালো থাকবে, বাইরেটাও ভীষণ টেস্টি লাগবে। আর খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ ভালো রস টেনেছে, এগুলো কিন্তু এখন বেশ নরম আছে। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট, তুলতুলে, একদম তুলোর মতো নরম বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর